2025 সালের একদম শেষে আমরা চলে এসেছি। ডিসেম্বর মাসের 29 তারিখ, সোমবার দিন। এই দিন নামের প্রথম লেটার এস দিয়ে শুরু নামের ব্যক্তিদের জন্য রয়েছে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ খবর। আজকের এই ভিডিওতে সেই নিয়েই আলোচনা করব। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই রূপজাহি চ্যানেলের এই বিশেষ পর্বটিতে। বন্ধুরা, ভিডিওর প্রথমেই আমার সকল প্রিয় দর্শক বন্ধু, সাবস্ক্রাইবার বন্ধুদের বলবো অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক সাপোর্ট করেছেন এই বছরে আমাকে, এবং আশা করব আমিও আপনাদের প্রতিনিয়ত বিভিন্ন তথ্য দ্বারা অবগত করাতে পেরেছি। কিন্তু বন্ধু, এর মধ্যে একটি বিষয় অবশ্যই আমি আপনাদের বলতে চাইব। অনেকেই এমনটা প্রশ্ন করেছেন, কেন সময় ভালো হচ্ছে না দিদি, বারবার কেন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আবার কেউ জিজ্ঞাসা করেছেন তাদের সম্পর্ককে নিয়ে বহু রকম কথা। আপনাদের প্রত্যেককে বলি, এই যে খারাপ সময়গুলো আপনারা পেরিয়ে এসেছেন, এই খারাপ সময়গুলো হওয়ার বিশেষ কারণ রাশিতেই বর্তমান বন্ধু। 2025 সালে যেমন এই সালটি অত্যন্ত জটিল ছিল, বছরটি যেমন খুব তাড়াতাড়ি কেটে গেছে, ঠিক তেমনই এই বছরে প্রচুর পরিমাণ যন্ত্রণা, মানসিক চাপ এবং বারবার ঘাত প্রতিঘাত পেয়েছেন এস নামের মানুষেরা। তার কারণ শনির বিশেষ প্রভাব। এই প্রভাব 2024-এ শুরু হয়েছিল। যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা এই সম্পর্কে একটু আধটু জানেন নিশ্চয়ই, তবে যারা জানেন না তাদের বলি, ধীরে ধীরে দেখবেন সময় ভালো হবে। তবে বন্ধু, যদি ভাবেন যে হঠাৎ করে সব কিছু পরিবর্তিত হবে, তা কিন্তু কখনো হয় না। আমাদের সব কিছু আস্তে আস্তে হয়। যেমন রাতের পর দিন আসে এবং দিনের পর রাত, ঠিক তেমনই সময় নিয়ে সবটা হয়। এবং এই সময় আপনাদের এবার দিনের আলো ফোটার সময়, কিন্তু তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি যদি হাল ছেড়ে দেন, কর্ম না করেন বা ভাগ্যকে দোষারোপ করতে থাকেন, তাহলে কিভাবে হবে বলুন? রাশিতে এমন সমস্যা আসতেই থাকে, কিন্তু শুভ যে বিষয়গুলো, সেই ইতিবাচক পরিবর্তন অলরেডি শুরু হয়েছে। এবং আপনারা একটু ভেবে দেখুন, 2025-এর প্রথম দিকে বা মাঝের দিকে যে পরিমাণ মানসিক চাপ আপনারা সহ্য করেছেন, বর্তমান সময় সেই দিক থেকে কি সম্পর্ককে নিয়ে মানসিক চাপ এখনো রয়েছে, নাকি কাজের মধ্যে চাপ বৃদ্ধি পেয়েছে, কর্ম করছেন বেশি? যদিও আপনার বিহেভিয়ার দোটানা বা মানসিক চাপ বৃদ্ধি পেয়েছে কর্মকে নিয়ে, আপনার নিজের স্ট্রাগল করতে হচ্ছে নিজের জীবনকে নিয়ে, কিন্তু তারপরেও একটু ভেবে দেখুন, সময় কিন্তু ভালো হচ্ছে। এবং এই ভালো এবং এই কঠোর পরিস্থিতি আপনাকে তৈরি করছে ভালোকে অ্যাকসেপ্ট করার জন্য। কখনো যদি কিছু নতুন পরিবর্তন হয়, সেই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতেও আমাদের একটু সময় লাগে। এখন বর্তমান সময়টা আপনাদের সেরকমই। তবে আমার প্রত্যেক বন্ধুকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাই। আমার নতুন বন্ধু যারা রয়েছেন তাদের অবশ্যই বলবো, এই চ্যানেলটিতে প্রতিনিয়ত নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তাদের সংক্রান্ত রাশিচক্র, নিউমারোলজি গণনা থেকে বহু তথ্য প্রতিনিয়ত জানানো হয়ে থাকে। আপনারা চাইলেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং আপনাদের প্রিয় মানুষগুলোর সঙ্গেও অবশ্যই এই চ্যানেলটি শেয়ার করে দেবেন। তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। দর্শক বন্ধু, ডিসেম্বর মাসের 29 তারিখ, দিনটি হলো সোমবার। দিনটিতে যে বহুমুখী পরিবর্তন আসতে চলেছে, সেটি হলো বছরের শেষে কিন্তু বেশ কিছু জটিলতা থাকবে। হ্যাঁ, সম্পর্ককে নিয়ে, বিশেষ করে পারিবারিক সম্পর্কে প্রচুর পরিমাণ জটিলতা সৃষ্টি হবে। আপনার বিহেভিয়ার, আপনার কথাবার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনার সম্পর্কের জন্য। প্রত্যেকটি সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য আপনার ধৈর্য প্রয়োজন, এবং আপনার নিজের পার্টনার বলুন বা বাড়ির এই সময় পরিস্থিতি, দুটি ক্ষেত্রেই আপনার ধৈর্যই সব থেকে গুরুত্ব পাবে। তাই যখন কোনো কথা বলবেন ভেবেচিন্তে এবং অবশ্যই ধৈর্য রেখে কার্য করবেন। মাথা গরম করবেন না হুটহাট। ইতিবাচক পরিবর্তন রয়েছে। ইতিবাচক পরিবর্তন অর্থাৎ কর্মে উন্নতি হওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে পিতৃসূত্রের সুযোগ আসবে। কিন্তু
আপনাকে বলে রাখি, আপনার করা ছোট ছোট ভুল আপনাকে অনেক পরিমাণ পিছিয়ে দেবে এবং আপনার অপরচুনিটি থেকে আপনাকে বঞ্চিত করবে। যে অপরচুনিটি আপনারা পাবেন তাকে কাজে লাগানোর জন্য ছোট ছোট ত্যাগ বর্তমান সময়ে করতে হবে। এই ত্যাগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখবেন বর্তমান সময়ে অনেক সুযোগ আসছে আনন্দ ফুর্তির, বা এমন কিছু যার জন্য হয়তো আপনার মনে হবে এটাতে গেলে আপনার ভালো হয়, আনন্দ হয়, সময় নিয়ে অনেক কিছু স্ট্রাগল করতে হবে। তবে এই ছোট ছোট ত্যাগগুলো যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনি কিন্তু আপনার জীবনের ভালো পর্যায়ে পৌঁছতে পারবেন। বাইরের সকলের সঙ্গে সম্পর্ক ভালো রেখে পরিবারে যদি আপনি অশান্তিকে বৃদ্ধি করেন তাহলেও কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনার ধ্যান ধারণা মানসিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনি। দর্শক বন্ধু, আপনাদের বলে রাখি, যারা ব্যক্তিগত এবং পরিবার জীবনে বিভিন্নভাবে স্ট্রাগল করছিলেন দারিদ্রতাকে নিয়ে, তাদের হাতে কিন্তু টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা কার্য করেছেন, প্রতিনিয়ত চেষ্টা করেছেন, তাদের হাতে টাকা পয়সা উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাওয়া, ধীরে ধীরে সেভিং হওয়া এবং নিজের কাছে আর্থিক টাকা পয়সার সমৃদ্ধ থাকা, এই বিষয়গুলো দেখবেন বৃদ্ধি পাচ্ছে। হাতে একেবারে টাকা নেই বা অভাবের মধ্য দিয়ে যেতে হচ্ছে খুব, এমনটা হয়তো খুব কমই হবে। টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে যদি আপনি সঠিক কর্ম করেন। কর্মকে সঠিকভাবে করার চেষ্টা করুন, উন্নতি আপনার হবে বন্ধু। তবে একটি বিষয়ে সতর্কতা আমি আপনাদের আবারও বলবো, খুব লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবেন আপনারা বর্তমান সময়। নিজের চাপ পড়বে, অনেক পরিমাণ মানসিক চাপ, অনেক পরিমাণ কাজের চাপ আপনাকে বারবার লক্ষ্যভ্রষ্ট করবে এবং আপনার হয়তো আরাম করার ইচ্ছা করবে, বা মনে হবে যে একটু রেস্ট করা যাক, বা আপনার কাজে মন বসবে না, চাপ নিয়ে ফেলবেন বেশি, এবং এগুলোই যদি করেন তাহলে কিন্তু ভুল করবেন। এবং অবশ্যই আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, পরিবারকে যেমন সেবা করবেন, পরিবারের মানুষকে, আপনার বাবা মাকে, ঠিক তেমনই বাইরের মানুষ অর্থাৎ পরিবারের বাইরে যারা রয়েছে আপনার, সেটা আপনার প্রতিবেশী বলুন, পাশের বাড়ি বলুন, আপনার কাকা জ্যাঠা যেই বলুন না কেন, তাদের কথা থেকে দূরে থাকার চেষ্টা করুন। মানছি তারাও হয়তো আপনার ভালো চাইবে, কিন্তু তাদের কথা থেকে দূরে থেকে আপনার কিন্তু বর্তমান সময় উন্নতির সম্ভাবনা বেশি রয়েছে। তারাই লক্ষ্যভ্রষ্ট করতে পারে। এই বিষয়টি মনে রাখবেন এবং ভবিষ্যতের জন্য সুচিন্তা অবশ্যই প্রয়োজন। কিছু ক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে এবং সুযোগ আসবে অনেক ক্ষেত্রেই। তাই অবশ্যই তার জন্য তৈরি থেকে নিজেকে এবং নিজের পরিবারকে আনন্দ রাখার চেষ্টা করুন। আমি বারবার পরিবার কথাটি বলছি, কারণ বর্তমান সময় পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক সঠিকভাবে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এটি খেয়াল রাখবেন। আজ এই পর্যন্তই। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।